আসমা, এবারে আমাদের ফসল উপরওয়ালার ইচ্ছায় অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে উপরওয়ালা এবার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। হ্যাঁ, গত কয়েক বছর কত কষ্টেই না কাটিয়েছি, কখনো খরা, কখনো বন্যা, কিন্তু এবার মাঠ ভর্তি ধান দেখে মনটা ভরে গেছে। এবারে হয়তো মোড়লেরও টাকাটা পরিশোধ করতে পারবো। আমি প্রতিদিনই দোয়া করেছি যেন তোমার পরিশ্রম বিফলে না যায়। আল্লাহ আমাদের সেই দোয়া কবুল করেছেন। তোমার কাপড়টাও অনেক পুরনো হয়ে গেছে, জায়গায় জায়গায় সেলাই করা। এবারের ফসল বিক্রি করেই তোমার জন্য একটা সুন্দর নতুন শাড়ি কিনে দেব। আমার নতুন কাপড়ের দরকার নেই, যা আছে তাতেই আমার চলে যাবে। তুমি বরং নিজের জন্য একটা নতুন পাঞ্জাবি কিনে নিও। না আসমা, তুমি সারা বছর সংসারের জন্য কত কষ্ট করো। তুমি পাশে না থাকলে আমার কি যে হতো কে জানে। তোমার মুখে হাসি দেখলেই আমার সব কষ্ট দূর হয়ে যায়। আমার জন্য নতুন শাড়ি কেনার কোনো দরকার নেই। তুমি ভালো থাকলেই সেটাই আমার সবচেয়ে বড় সুখ। তবুও এবারের ফসল ভালো দামে বিক্রি হলে আমরা একটু ভালোভাবে বাঁচব। ঘরের ভাঙা চালটা মেরামত করব, আর কিছু টাকা জমিয়েও রাখব। ইনশাআল্লাহ, বিপদ তো আর বলে আসে না। হাতে কিছু টাকা থাকলে অন্য রকমের একটা সাহস হবে। আল্লাহ চাইলে আমাদের দুঃখের দিন একদিন শেষ হবেই। আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি ফসলগুলো মাঠে দেখে আসি। আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। সারাদিন মাঠে কাজ করো, নিজের শরীরেরও তো খেয়াল রাখতে হবে। এরপরে রফিক মাঠের দিকে চলে যায়। রফিক মাঠে গিয়ে দেখতে পায় তার জমির ফসলের দিকে তাকিয়েছিল এলাকার মোড়ল ও কালাম চাচা। কি রে রফিক, এবারে তোর জমিতে কিসের আবার জাদু করলি? তোর জমিতে তো এবার ফসল নয়, একদম সোনার চাষ হয়েছে। হ্যাঁ মোড়ল মশাই, রফিকের হাতে তো জাদু আছে। ও অন্যের জমিতে কাজ করে করে আজ নিজের জন্য জমি কিনে ফেলেছে। দেখবেন ও একদিন অনেক বড় হবে। কালাম চাচা, আমায় আর লজ্জা দেবেন না। সবই আল্লাহর দয়া আর আপনাদের দয়া। মোড়ল মশাইয়ের ধারের টাকা আর আমার কিছু টাকা দিয়েই এই জমিটি আমার কেনা। তা রফিক, আমার টাকাটা কবে ফেরত দিচ্ছিস? মনে আছে তো? এবারে আমার টাকা ফেরত দিতে না পারলে তোর জায়গা, জমি, ভিটাবাড়ি সব আমার। এবার টাকা ফেরত না দিলে কিন্তু... না না মোড়ল মশাই, আপনার সব টাকা আমি এইবারই ফেরত দিয়ে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। তুই আমার টাকা ফেরত দিবি? দাঁড়া, তোর এমন ব্যবস্থা করছি যেন তোর 7 পুরুষও ওই টাকা শোধ না করতে পারে। এই কথা বলে মোড়ল মশাই ওখান থেকে চলে যায়। রফিক, মোড়ল কিন্তু ভালো মানুষ নয়। ওর টাকা কিন্তু আজ পর্যন্ত কেউ শোধ করতে পারে নাই। যে কোনোভাবে ও চাইবে যেন তুই ওর টাকা পরিশোধ করতে না পারিস। আর ওর নজর যেই মানুষের উপর পড়ে তাকে ও ভিটেমাটি ছেড়ে গ্রাম ছাড়া করে ছাড়ে। কালাম চাচার কথা শুনে রফিক কিছুটা চিন্তিত হয়ে পড়ে। ও নিয়ে তুমি চিন্তা করো না চাচা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আচ্ছা, আমি এখন আসি। সাবধানে থাকিস বাবা। এই কথা বলে কালাম চাচা ওখান থেকে চলে যায়। আল্লাহ, তুমি আমার পাশে থেকো, আমি যেন মোড়ল মশাইয়ের টাকা সঠিক সময়ে শোধ করতে পারি। যাই, এবার বাড়ি যাই, পেটে ক্ষুধাও পেয়েছে অনেক। রফিক তার বাড়ির দিকে চলে যায়। শুনছ বউ, রফিক নাকি আমাদের সব টাকা এবার পরিশোধ করে দেবে। না না, এটা কখনোই হতে দেওয়া যাবে না। গোলাম তো গোলামই থাকবে। ওদের আধিক্যতা দেখলে আমার গা জ্বলে। যেভাবেই হোক এমন কিছু করতে হবে যেন ও কখনোই আমাদের টাকা ফেরত দিতে না পারে। চলো, আজ রাতে ওদের সব ফসল নষ্ট করে দেই। ঠিক বলেছ, আজ রাতেই কিছু একটা করতে হবে। ওদের সুখ দেখলে আমি সহ্য করতে পারি না। রাত হওয়ার পরেই মোড়ল আর তার বউ রফিকের ফসলের খেতে গিয়ে সব ফসল নষ্ট করে দেয়। হায় হায়, এ আমার কি হলো? আমার তো সব শেষ হয়ে গেল। আশপাশে কারোর ফসলের কোনো ক্ষতি হলো না, শুধু আমার সাথেই এমন হতে হলো। বলো তো বউ, আমাদের এত বড় ক্ষতি কে করল? আসলেই মানুষ মানুষের ভালো কিছু সহ্য করতে পারে না। তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের পাশে আছেন। তিনি যা করেন ভালোর জন্যই করেন। দেখবে আমাদের সাথেও ভালো হবে। কি রে রফিক, শুনলাম তোর নাকি সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে আমার টাকা শোধ করবি? চিন্তা করবেন না মোড়ল মশাই, আমরা আমাদের জমিতে এবার আলুর চাষ করব। তা দিয়ে আশা করছি আপনার টাকা শোধ হয়ে যাবে। কেন আসমা, আলুর চাষ কেন?
সবাই তো অন্যান্য ফসল চাষ করে, আমরা যদি আলুর চাষ করি খুব তাড়াতাড়ি আমাদের আলু ঘরে তুলতে পারবো, আর এই সময় আলুর চাষও খুব সুন্দর হয়। তাহলে আমি কালই আলুর চাষ শুরু করব। বউয়ের কথায় চলছিস তো রফিক, এই বউয়ের জন্যই তুই একদিন ডুববি। সেটা আপনার চিন্তা করতে হবে না, আপনার টাকা আপনি সময় মতো পেয়ে যাবেন। রফিক এবার তার জমিতে আলুর চাষ করবে। এই সময় তো আলু খুব ভালো হয়, আলু ভালো হলে তো ওর জমি আর আমাদের হবে না, কিন্তু রফিকের মাথায় তো এত বুদ্ধি নেই। আরে সব বুদ্ধি ওর বউয়ের। ওর বউয়ের থেকে আমার বুদ্ধি কম নাকি? আজ রাতে ওদের জমিতে তুমি পানি দিয়ে ভরে দেবে, তাহলে আর কোনো ফসলই ফলাতে পারবে না। রাত হতে মোড়ল একটি বালতি নিয়ে রফিকের জমি পুরো পানি দিয়ে ভরে দেয়। হায় হায়, আমার এত বড় সর্বনাশ কে করল? এবার আমি মোড়লের টাকা কিভাবে পরিশোধ করব? বাড়ি গিয়ে আসমাকে কিভাবে মুখ দেখাবো? তুমি কেঁদো না, আমি খুব ভালোই বুঝতে পারছি এটা কে করেছে। তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সহায় আছেন। আসমা কানে কানে রফিককে পরামর্শ দেয় এবং রফিকের মুখে হাসি ফোটে। 3 মাস পরে সময় তো হয়ে আসলো, রফিকের সুখ আমার মোটেও সহ্য হয় না। এখন রফিকের ভিটাবাড়ি দখল করে তাড়াতাড়ি ওদের এলাকা থেকে বিদায় করো। আমি এক্ষুনি যাচ্ছি, আগে ওর জমিটা দখল করব। রাস্তার পাশের জমি, চড়া দাম পাওয়া যাবে। কি মোড়ল মশাই, কি দেখছেন এভাবে? না মানে, এসব কি? ফসলের জমিতে মাছ চাষ? হ্যাঁ মোড়ল মশাই, সেদিন কে যেন আমাদের জমিতে পানি দিয়ে ভরিয়ে দিয়েছিল। পরে আসমা বুদ্ধি দিল এই জমিতে মাছ চাষ করতে, আর আমাদের সব মাছ বিক্রি করা শেষ। একটু পরেই এগুলো এসে ধরে নিয়ে যাবে। এই নিন আপনার টাকা। আর রফিকও আসমাকে নতুন একটা কাপড় কিনে দিল।